যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না। এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি। আমরা যাদেরকে এমএলএ বানালাম মূল্যবান ভোট দিয়ে, আমরা কি দিল্লিতে যেয়ে ভোটটা দিয়ে এলাম? এলাকার মানুষও বলবে দিল্লিতে যেয়ে ভোটে দাঁড়াও, এখানে কেন ভোটে দাঁড়াতে এসেছো? যে এই বিল পাস করেছে, ওয়াকফ বিল পাস করেছে কেন্দ্র সরকার, যদি এতই আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন। খুব ভালো কথা বলেছে সওগাত মোল্লা নামটা যখন আপনি বলছেন, উনি এই কথাটা যে বললেন, তাহলে ওনার এটাও জানা দরকার যে সারা রাজ্যে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে, বিশেষ করে কলিকাতাতে বিগত দিনে আন্দোলন হয়েছে, আরও আন্দোলন হবে, আরও প্রোটেস্ট হবে, তাহলে উনি কি কথাটা সবার জন্যই বলছেন? উনি কি বাংলার মানুষের ভোট নেননি? তাহলে আমরা যাদেরকে এমএলএ বানালাম মূল্যবান ভোট দিয়ে, আমরা কি দিল্লিতে যেয়ে ভোটটা দিয়ে এলাম? তাহলে আমরা ভোট দেবো এখানে, আমরা ভোট দেবো বাংলায়, আর আন্দোলনটা করব দিল্লিতে যেয়ে। দিল্লিতে যাব, ঠিক সময় হলে যাব, তবে ওনার এই কথাটা বলার জন্য ওনাকে আগামী দিন খেসারত দিতে হবে। কেন উনিও যখন ভোটে দাঁড়াবেন তখন বাংলার মানুষও বলবে, ওনার ওই বিধানসভা এলাকার মানুষও বলবে দিল্লিতে যেয়ে ভোটে দাঁড়াও, এখানে কেন ভোটে দাঁড়াতে এসেছো? কেন আন্দোলন হবে কোরআনের উপরে, হাদিসের উপরে, মাদ্রাসার উপরে, আরও খানকার উপরে। যখন সরকারি চলে আসবে, আইন কানুন তৈরি হবে, কালা কানুন তৈরি হবে, তখন মানুষ পথে নামবে, আন্দোলন করবে, আর সেটার জন্য উনি বলবে দিল্লিতে যাও। ওনার হিম্মত আছে? উনি ওনার ক্যাবিনেট মন্ত্রী যিনি আন্দোলন করছেন তাকে বলতে পারবেন উনি এই কথা? ওনার হিম্মত আছে? আরও যে সমস্ত মানুষেরা আন্দোলন করছে তাদেরকে বলতে পারবেন? বিষয়টা ওটা নয়। রাজনৈতিকভাবে উনি ফায়দা নিতে চাইছেন, এবং ওনার রাজনৈতিকের সমর্থক যারা, তারা যদি আন্দোলন করে, রাস্তায় নামে, তাতে কোনো বাধা নেই। আদার্স অন্য দলের মানুষ যদি রাস্তায় নামে তাহলে ওনার বাধা। ওনারা তৃণমূল আর বিজেপি, এদের যে সেটিং রাজনীতি চলছে, কেন্দ্রের ওয়াকফ বিল, সেটা নিয়ে হই হই করো, বিভিন্ন জায়গায় দাঙ্গা ফাসাদ লাগাও, মিডিয়া থেকে মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করো, না হলে মানুষ জেনে যাবে। এত 26,000 চাকরি ধামাচাপা পড়ে যাচ্ছে, দেখছেন না? ওয়াকফ বিলও এইভাবে ধামাচাপা পড়ে যাবে। সেজন্যই একটা শ্রেণীকে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে দাঙ্গা করো, ফাসাদ করো, এটা এদের প্ল্যান ছাড়া দ্বিতীয় কিছু নয়। এর মধ্যে একটা গভীর চক্রান্ত, যেটা তৃণমূল এবং বিজেপির যোগ সাজসে এটা হচ্ছে, এটা বলে মনে হচ্ছে আমার। ভাঙড়ে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ভাঙড়ের কর্মীদের উদ্দেশ্যে বলবো, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, ধৈর্যর ফল অনেক মিঠা। আইনকে হাতে তুলে নেবেন না। যারা আইনকে হাতে তুলে নেবেন, পুলিশ প্রশাসন কিন্তু আপনার ব্যবস্থাটা নেবে। আমরা এই বিষয়ে কোনো রকমভাবে সাবসিডি নেই। কেন আইএসএফ সংবিধানকে মান্যতা দেয়, সংবিধান বাড়িতে রাখার কথা বলে, সংবিধানের পড়ার কথা বলে, খাতা পেনের রাজনীতি করতে চায়, বোমগুলি পিস্তলের রাজনীতি করতে চায় না। তাই ভাঙড়বাসী সহ প্রত্যেকটা জায়গায় আন্দোলনকারী মানুষদেরকে বলবো, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এই লড়াই অনেক দিন পর্যন্ত করতে হবে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আগামী দিন আবার হয়তো কলিকাতায় যেতে হতে পারে, আবার হয়তো দিল্লি যেতে হতে পারে। এক এক সময় আমাদের নেতৃত্বরা আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, সেই সময় সেইভাবেই আমরা চলব। সর্বসময় মাথা মোটার মতো কাজ করে হই হই করে লাভ হবে না। থ্যাংক ইউ।